2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সর্বাত্মক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর 2 বছরের বেশি সময় ধরে এ সংঘাত চলছে। হাজারো মানুষের প্রাণহানি হলেও সংঘাত বন্ধের কোনো আভাস এখনও নেই। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পুতিন কেবল ইউক্রেনে থেমে থাকবেন না। অন্যদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। প্যারিসের প্রেসিডেন্সিয়াল এলিসি প্যালেসে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। সেখানে বাইডেন সতর্ক করে বলেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনে থেমে থাকবেন না। অপরদিকে ইউরোপের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বস্ততাকে স্বাগত জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। এর আগে শুক্রবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন ও ম্যাক্রঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ডি-ডে বার্ষিকী উদযাপনের জন্য গত বুধবার ফ্রান্স যান বাইডেন। চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন বাইডেন। জুবার রহমান, মাই টিভি নিউজ।